আজ অতি সাধারণ একটি মাছের রেসিপি, যা খেতে লাগবে বেশ অসাধারণ। যা রান্না করে নিতে পারলে মাছের স্বাদ মুখে লেগে থাকবে পুরো সপ্তাহ ধরে। এর জন্য প্রথমে 2টা টমেটো ব্লেন্ডারে দিয়ে দিলাম। পেঁয়াজ দিচ্ছি হাফ কাপের মতো, 3-4টা কাঁচামরিচ ফালি, 4-5টা রসুনের দানা। এবার খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এই রেসিপির জন্য আমি রুই মাছ নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। প্রথমে মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্ধেক লেবুর রস দিচ্ছি। এবার হাত দিয়ে মাছের 2 পাশে মশলায় মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানোর পর গরম তেলে একটা একটা করে দিয়ে ভেজে নিব। তেল অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। এক পাশে হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে 2 পাশে সমানভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে আসলে তেল ঝরিয়ে উঠে ফেলবো। এবার এই তেলেই দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটোর পিউরিটা। সবটুক দেওয়ার পর ভালো মতো নেড়ে একটু কষাতে হবে। কষানোর পর যখন এরকম হয়ে আসবে তখন দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। সব দেওয়ার পর এবার ভালোভাবে নেড়ে কষাতে হবে। কিছুক্ষণ নেড়ে জাল করে নেওয়ার পর দিচ্ছি 1 কাপের মতো পানি। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল আসতে দিতে হবে। এবার খুব সাবধানে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিবেন, আর মাছ বেশি নাড়ার দরকার হবে না। একভাবে 2 মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন ঝোলটা বেশ ঘন হয়ে আসবে। মাছ ভালো মতো জাল করে নেওয়ার পর নামানোর আগে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি বাসার সবার কাছে বেশ পছন্দ হবে। যারা এরকম ঘন ঝোলের তরকারি খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।